মিস করে তো আচ্ছা সরি আমি অন্য স্ক্রিন শেয়ার করা এটা বলতেছি। হ্যাঁ, তো স্কোয়ারেরটাতে হচ্ছে যে তোমার ফার্স্টে তো হচ্ছে বেসিস কেসে হচ্ছে যে n ইকুয়ালস টু 1 1 এর জন্য এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে। আর যখন হচ্ছে যে n ইকুয়ালস টু k তখন k স্কয়ার k ইনটু k প্লাস 1 2k প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর যখন n ইকুয়ালস টু k প্লাস 1 তখন হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 প্লাস স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস k প্লাস 1 হোল স্কয়ার। আর এখানেও হচ্ছে k প্লাস 1 হোল স্কয়ার থাকবে স্যার। যেহেতু এটা এইভাবে না করে কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান প্লাস ওয়ান উইচ ইজ কে প্লাস টু। আচ্ছা টু ইন্টু কে প্লাস ওয়ান উইচ ইজ টু কে প্লাস থ্রি। মানে প্রুফ করতে হবে কি কে প্লাস ওয়ান কে প্লাস টু টু কে প্লাস থ্রি ডিভাইডেড বাই সিক্স। আর তখন আমরা কি করবো এই কে প্লাস ওয়ান হোল স্কোয়ারটা যদি এখানে অ্যাড করে দাও তোমরা 2 নম্বর ইকুয়েশনে, তাহলেই সলভ করা যাবে। রাইট? করছো না তোমরা অঙ্কটা? ইয়েস স্যার। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে এখন আমি হচ্ছে তাহলে কিউবেরটা করে দেবো, এই তো কিউবেরটা করে দিতে বলতে আছে আমাকে। ঠিক আছে, লেট মি ডু দা কিউব ওয়ান। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে রাইট? জি স্যার। আচ্ছা, তো আমাদেরকে কি প্রুফ করতে বলছে? আমাদেরকে প্রুফ করতে বলছে যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। রাইট? এটাই না কিউবের ফর্মুলা? জি স্যার। জাস্ট ফর্মুলা একটু একবার চেক করে দেব। কিউব ফর্মুলা n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সবার আগে আমরা কি করব? বেস স্টেপ, রাইট? তো বেস স্টেপে কি থাকবে? বেস স্টেপে আমার কত থেকে শুরু হয়? n এর ভ্যালু স্মল, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ভ্যালু ফর n? 1। 1। তাহলে আমরা এটা 1 এর জন্য করব। তাহলে ফর n ইকুয়ালস টু 1, লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র ফার্স্ট টার্মটা থাকবে, তাহলে কত হবে? 1 কিউব which is 1। আর রাইট হ্যান্ড সাইডে থাকবে কত? রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে 1 ইনটু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? ওকে, এটা তো আমরা বুঝছি রাইট? এতটুকু নিয়ে তো কারো কোনো কোশ্চেন নেই, আচ্ছা? Right. আচ্ছা, তারপর চলে যাই আমরা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপে। ইন্ডাকটিভ স্টেপ, তো ইন্ডাকটিভ স্টেপে যদি যাই, ইন্ডাকটিভ স্টেপে কি কি করবো আমরা শুরুতে গাইস? ইন্ডাকটিভ স্টেপের শুরুতে অ্যাজিউম করব n কে k দ্বারা। ওকে, হ্যাঁ, আমরা অ্যাজিউম করব যে এই যে এখানে যে ইকুয়েশনটা আছে এটাকে 1 নম্বর ইকুয়েশন যদি বলি যে ওয়ান ইজ ট্রু ফর ওয়ান ইজ ট্রু ফর n ইকুয়ালস টু k। তাহলে n ইকুয়ালস টু যদি k হয় তাহলে কি হবে? ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস k কিউব ইকুয়ালস টু k ইন্টু k প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমার ইকুয়েশন টু। ঠিক আছে, স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। এখন আরো দেখা যাচ্ছে। আচ্ছা, একটু দাঁড়াও, মোবাইল ডেটা তাহলে মোবাইল হটস্পটটা কানেক্ট করে দিই। অনেক সময় হচ্ছে যে ইন্টারনেট মোবাইল আমাদের পাশে তো একটু ইন্টারনেট একটু স্লো হয়ে যায়।
কিন্তু চলে গেছে জি স্যার। একটু দাঁড়াও। Okay. So 1 is true for n equals to k. এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? And equation 2. This is our equation 2. তাহলে এখন আমরা কি করব? n equals to k এর জন্য এটা 2 নম্বর ইকুয়েশনটা ট্রু। এখন আমাদেরকে কি করতে হবে? এখন হচ্ছে n equal to k plus 1. হ্যাঁ, এক্স্যাক্টলি n equals to k plus 1. তাহলে 1 has to be true for n equals to k plus 1. তাহলে কি হবে? 1 কিউব plus 2 cube plus 3 cube plus plus k plus 1 whole cube equals to k plus 1 K plus plus 2 divided by 2 whole cube square. whole square. এটা আমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা কেমনে প্রুফ করব? কিভাবে প্রুফ করতে পারি আমরা এটাকে? as simple as that, always 2 এর সাথে দুইয়ের দুইয়ের ইকুয়েশন দুইটাকে আমরা তিনের মতো বানানোর চেষ্টা করবো। তাহলে এটা আমরা কেমনে বানাতে পারি? এটা যদি আমরা যদি k plus 1 whole cube অ্যাড করি তাহলেই করতে হবে আমরা। Let's do that. Plus k plus 1 whole cube in 3 2 together 1 cube plus 2 cube plus 3 cube plus plus k cube plus k plus 1 whole cube equals to কি আছে? equals to হচ্ছে k into k plus 1 whole square divided by 2 plus k plus 1 whole cube. ওকে, আচ্ছা, তাই যদি হয়, এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে তো আমাদের আর বোঝার কোনো কিছু নাই। আমরা এখন রাইট হ্যান্ড সাইড নিয়েই খালি বোঝা করবো, কারণ লেফট হ্যান্ড সাইড ইজ অলরেডি ম্যাচড। লেফট হ্যান্ড সাইড যেরকম থাকার কথা, এই যে এখানে কে প্লাস ওয়ান হোল কিউব থাকার কথা, এখানে কে প্লাস ওয়ান হোল কিউব আছে। তো এখন আমাদের জাস্ট রাইট হ্যান্ড সাইড নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, স্যার k plus 1 হ্যাঁ হোল স্কয়ার। জি, আচ্ছা, তাহলে এখন হবে কি কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব। আচ্ছা, তারপরে এখানে যদি আমি 4 নেই, কে স্কোয়ার কে প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কে প্লাস ওয়ান হোল কিউব। আচ্ছা, তারপরে দুটোর মধ্যে যদি কে প্লাস ওয়ান হোল স্কোয়ার কমন নেই, তাহলে হয়ে হচ্ছে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 1 divided by 4, right? জি স্যার। প্লাস 4, সরি 4 মানে 4 ইন্টু k, 4 এটা 4 হবে, ঠিক আছে? জি ওকে, আচ্ছা, তো এটা কি, এটা মানে কি k প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এটা k স্কোয়ার প্লাস 4k কথাটা মানে কি? k plus 2 হোল স্কয়ার। হ্যাঁ, মানে 2 ইন্টু 2 k ইন্টু 2, রাইট? জি স্যার। বেসিক্যালি এটাকে বেসিক্যালি লিখতে হবে 2 ইন্টু k ইন্টু 2, আর এটা তো হচ্ছে 2 স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখানে হবে কি, এখানে হতে হচ্ছে k স্কোয়ার, সো বেসিক্যালি এটা হতে হচ্ছে k প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4।
এরপর এটাকে আমরা সিম্পলি পুরাটাকে স্কোয়ার যদি কমন হয় তাহলে হয়ে যাচ্ছে কে প্লাস ওয়ান কে প্লাস টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, আর এটাই আমাদেরকে প্রুফ করতে হবে, কে প্লাস ওয়ান কে প্লাস টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। সবাই কি বুঝছি এটা? কার কোনো কোয়েশ্চেন আছে? Does anyone have any question? Okay, আচ্ছা ওকে, তো এটা গেল হচ্ছে একটা প্রবলেম। আমরা এই চ্যাপ্টার ইয়েটা এই বেসিক্যালি ইয়ের একটা সেকেন্ড, হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ইয়ে চ্যাপ্টারটায় যে যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি সেটা হচ্ছে যে ইন্ডাকশন চ্যাপ্টারটা, ঠিক আছে। ওকে, তো ইন্ডাকশন চ্যাপ্টারটায় আমরা হচ্ছে চার ধরনের প্রবলেম সলভ করি। কয় ধরনের প্রবলেম সলভ করি? চার ধরনের প্রবলেম, ফোর টাইপস। ওকে, চারটা টাইপস কি কি? একটা হচ্ছে সামেশন, যে যদি কোথাও কোনো সামেশন দেওয়া থাকে ওই সামেশনের প্রবলেমটা আমরা ইন্ডাকশনের মাধ্যমে করতে পারবো। দুই নম্বর হচ্ছে কনজেকচার এন্ড প্রুফ। কেউ কি আমাকে বলতে পারবো কনজেকচার জিনিসটার মানে কি? এনিওয়ান, কনজেকচার জিনিসটার মানে কি কেউ বলতে পারবো? কেউ জানো স্যার না স্যার একটা জীবনের অপিনিয়ন অথবা কনক্লুশন, মানে অ্যাসাম্পশন স্যার। বেসিক্যালি যে কোনো অ্যাজাম্পশন বা কোনো একটা থিওরেম প্রপোজ করাকে বলে হচ্ছে কনজেকচার। অ্যান্ড যদি আমরা এটাকে প্রুফ করতে পারি তাহলে ইট বিকামস এ হচ্ছে যে থিওরেম, যদি এটাকে আমরা প্রুফ করতে না পারি তাহলে ইট বিকামস এ ফ্যালাসি। কিন্তু কনজেকচার হচ্ছে ওইটাই, যে যে দেখো এখানে কি লেখা, কনজেকচার এন্ড প্রুফ। তো আমরা যদি কনজেকচার করলাম একটা স্টেটমেন্ট, কনজেকচার করার পরে যদি এটাকে প্রুফ করে ফেলতে পারি তাহলে এটা তো থিওরেম হয়ে গেল। কিন্তু প্রুফ যদি না করতে পারি তখন এটা যাতে একটা তোমার ইয়ে হয়ে যায়, এই যে উম, উম, মানে এটা হচ্ছে যে তখন কি হয়ে যায়, তখন এটা হচ্ছে যে আমার ফলাসি হয়ে যায়। ঠিক আছে, ওকে, তো এই হচ্ছে আমার কনজেকচার প্রুফের কনসেপ্টটা। তো আমরা এখন একটা অঙ্ক দেখবো কেমনে কনজেকচার প্রুফ করতে হয়। আহ, আচ্ছা, আমি একটু আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো যে অঙ্কটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে এই অঙ্কটা। আহ এই যে এটা, সেটা হচ্ছে কনজেকচার অ্যান্ড প্রুফ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এটা যে conjecture and prove correct a formula for the sum of first n positive odd integers, then prove your conjecture.
ঠিক আছে ওকে কি conjecture and prove correct a formula for the sum of হচ্ছে যে for the sum of first n positive odd integers তো আমি জাস্ট যদি অঙ্ক কোশ্চেন একটু লিখি conjecture and prove a formula for the first n positive odd integers. ওকে কি করতে হবে কনজেকচার এন্ড প্রুভ এ ফর্মুলা ফর ফার্স্ট n পজিটিভ অড ইন্টিজার্স ঠিক আছে ওকে এটা আমাকে প্রুভ করতে হবে ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা কোশ্চেনে তো সবাই ক্লিয়ার রাইট হ্যালো Yes, sir. হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে আমার মানে ক্যামের স্ক্রিনটা দেখা যাচ্ছে জি স্যার Yes, sir. হ্যাঁ আচ্ছা তো এখন কোশ্চেনটা কি বলছে যে আমি n পজিটিভ অড ইন্টিজার যারা আছে এদের জন্য যে কোনো n পজিটিভ অড ইন্টিজারের জন্য আমাকে কি করতে হবে একটা ফার্স্ট একটা ফর্মুলা প্রপোজ করতে হবে দেন এই ফর্মুলাটাকে আমাদেরকে প্রুফ করতে হবে ঠিক আছে ওকে তো ফার্স্টে তো তাহলে সবার আগের কাজ কি হবে আমার ফর্মুলাটাকে প্রপোজ করা রাইট মানে একটা আমাকে ফর্মুলা প্রপোজ করতে হবে তো ফর্মুলা প্রপোজ আমরা কেমনে করবো তো আগে আমরা বলি ফার্স্টে n পজিটিভ অড ইন্টিজার কি তার মানে আমার সিরিজটা হচ্ছে এরকম 1 + 3 n পজিটিভ মানে কি 1 থেকে শুরু হচ্ছে অড ইন্টিজার মানে 3 + 5 + 7 + 9 ডট 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 লাস্ট ভ্যালু ইজ n এটা এত রাইট এটার জন্য আগে যেরকম আমাদের ফর্মুলা দেওয়া থাকতো এখানে ফর্মুলা দেওয়া নাই এন্ড এখানে হচ্ছে যে আমাকে ফর্মুলাটাকে প্রুফ করতে হবে তাই না রাইট গাইস জি স্যার Yes, sir. আচ্ছা বাট এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এটা n হবে না কেন এটা n হবে না কারণ আগে The যে odd অঙ্কগুলো number ছিল formula থাকতে হবে। আগে এগুলো ছিল 1 নম্বরে টার্ম 1 2 নম্বর টার্ম 2 3 নম্বর টার্ম 3 4 নম্বর টার্ম 4 nth টার্ম n রাইট কিন্তু Yes, sir. এখানে 1 নম্বর টার্ম 1 2 নম্বর টার্ম 3 3 নম্বর টার্ম 5 তাহলে nth টার্ম যে n হবে এটার কোনো গ্যারান্টি নাই তাহলে n টার্মটা আমরা কেমনে বের করবো n টার্মটা আমরা ফর্মুলা দিয়ে বের করবো এটা কেমন সিরিজ এটা অ্যারিথমেটিক সিরিজ নাকি জিওমেট্রিক সিরিজ বা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা Sir, arithmetic series. this is an arithmetic series আর একটা arithmetic সিরিজের nth টার্মের ফর্মুলা হচ্ছে তো আমরা এখানে nth টার্মটা বের করতে যাচ্ছি রাইট nth টার্মের ফর্মুলা হচ্ছে a plus n minus 1 into d এখানে a is the first term আর এটা হচ্ছে কমন ডিফারেন্স ঠিক আছে ওকে তো এখানে আমাদের a এর ভ্যালু হচ্ছে 1 আর কমন ডিফারেন্স কত 1 + 3 + 5 তোমরা ডিফারেন্স কত সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম which is basically 3 - 1 = 2 ঠিক আছে ওকে তাহলে এটা কি হবে 1 + n - 1 into 2 তার মানে হচ্ছে 1 + 2n - 2 এটা মানে হচ্ছে 2n - 1 তো দিস ইজ আওয়ার nth টার্ম তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমার কি হবে এখানে সিরিজটা হচ্ছে 2n - 1 = 1 তবে কি ক্লিয়ার বুঝছি এটা সিরিজটা জি স্যার হ্যাঁ তাহলে আমাকে প্রুফ করতে হবে কি 1
plus 3 plus 5 plus dot 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 plus 2n minus 1 equals to 1. ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এটা যদি আমাদেরকে করতে হয়, এটা আমাদেরকে করার জন্য সবার আগে এই যে ডান সাইডে যে কোশ্চেন মার্কটা এখানে কি বলবে এটা আমাকে কনজেকচার করতে হবে। এন্ড কনজেকচারটা অবশ্যই এরকম ভাবে করতে হবে যাতে এটাকে আমি থিওরেম হিসেবে প্রুভ করতে পারি। কথাটার মানে হচ্ছে যে কনজেকচার তো করলেই হলো না, কনজেকচার হচ্ছে যে এটা আমাকে প্রুভ করতে হবে। মানে আমি গিয়ে র‍্যান্ডম একটা থিওরেম প্রপোজ করে দিলাম তাহলেই জিনিসটা সলভ হয়ে গেল। আহ হচ্ছে যে ইয়ে জানি মানে যে ফর্মুলাটা ঠিক মতো তার মানে আমাদেরকে প্রপোজ করতে হবে। ফর্মুলাটা এমন ভাবে প্রপোজ করতে হবে সো দ্যাট উই ক্যান প্রুভ ইট। র‍্যান্ডম কোনো ফর্মুলা প্রপোজ করলে হবে না। আচ্ছা, তাহলে এখন তাহলে ফর্মুলাটা আমরা কেন প্রপোজ করব? আচ্ছা, তো আমরা যদি দেখি সাম অফ ফার্স্ট ওয়ান টার্ম, একটাই টার্ম আছে ওয়ান, রাইট? সাম অফ ফার্স্ট টু টার্মস, এটা কত দেওয়া আছে? 1 plus 3 equals to 4. Sum of first three terms, এটা কি দেওয়া আছে? 1 plus 3 plus 5 equals to 9. 4 কে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার। 9 কে আমরা কি লিখতে পারি? 3 স্কয়ার। Sum of first four terms, এটা কি 1 plus 3 plus 5 plus 7 which is 16 which is 4 স্কয়ার। তাহলে ফার্স্ট একটা টার্মের দিয়ে কত? 1 স্কয়ার। ফার্স্ট দুইটা টার্মের সাম কত? 2 স্কয়ার। ফার্স্ট তিনটা টার্মের সাম কত? 3 স্কয়ার। ফার্স্ট চারটা টার্মের সাম কত? 4 স্কয়ার। আরেকটা দেখি সাম অফ ফার্স্ট 5 টার্মস, 1 plus 3 plus 5 plus 7 plus 9 which is 25 which is 5 স্কয়ার। তাহলে একটা টার্মের স্কয়ার কত? 1 স্কয়ার। দুইটা টার্মের সাম কত? 2 স্কয়ার। তিনটা টার্মের সাম কত? 3 স্কয়ার। চারটা টার্মের সাম কত? 4 স্কয়ার। পাঁচটা টার্মের সাম কত? 5 স্কয়ার। তাহলে সাম অফ ফার্স্ট n টার্মস কত হবে গাইস? n square. কেন? বিকজ দিস ইজ দ্য প্যাটার্ন দ্যাট উই আর সিইং। একটা টার্মের সাম 1 স্কয়ার, দুইটা টার্মের সাম 2 স্কয়ার, তিনটা টার্মের সাম 3 স্কয়ার। তার মানে হচ্ছে ফার্স্ট n টা টার্মের সাম কত? কত হয়ে যাবে আমাদের? n square. n স্কয়ার। আচ্ছা, গ্রেট। তাহলে তাই যদি হয় তাহলে এখন আমাদের তাহলে আমার ফর্মুলাটা কি চুজ করতে হবে? 1 plus 3 plus 5 plus 7 plus dot 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 plus 2n minus 1 equals to n স্কয়ার। এইটা আমাকে প্রুফ করতে হবে। সবাই কি বুঝছি কোশ্চেনটা? This is what we are Yes, sir. conjecturing. This is what we are conjecturing. Now we need to prove it. আচ্ছা, তো ফার্স্টে তাহলে কনজেক্টর জি জোরে বলেন স্যার, কোশ্চেনটা বুঝিনি। স্যার এখানে n স্কয়ার কেন হলো? এখানে তো টার্ম তো 2n - 1 না? হ্যাঁ, বাট সাম ওকে স্যার। বুঝো নেই? আমাদের কনজেকচার করার সাথে তো মানে লেফট হ্যান্ড সাইডে লাস্টে কোন টার্ম আছে এটা রিলেটেড না, রাইট? আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবো, দেন একটা প্যাটার্ন রেকগনাইজ করে আমরা হ্যাঁ, প্রপোজ করব এক্স্যাক্টলি। যে এটা প্রবাবলি লাস্টের টার্ম এরকম তো একটা হচ্ছে মেথড। যে তোমার সিরিজটা কমপ্লিট করার জন্য। জি। মানে লাস্টের টার্মের সাথে তো কনজেকচারের কোনো সম্পর্ক নেই। লাস্টের টার্ম হচ্ছে তোমার সিরিজটা কমপ্লিট করার জন্য। কনজেকচার হচ্ছে যে ইউ নিড টু ফাইন্ড এ প্যাটার্ন, ইউ নিড টু ফাইন্ড এ প্রপার প্যাটার্ন, মানে যেটা জাস্টিফাই করে, এন্ড দেন তোমরা ওটাকে ওই প্যাটার্ন ওয়াইজ তোমরা একটা কনজেকচার করবা। ঠিক আছে? ওকে, এটা স্টিল কনজেকচার, এটা এখন পর্যন্ত থিওরাম না, এটা স্টিল কনজেকচার। ঠিক আছে? ওকে, তাহলে তাই যদি হয় তাহলে আমাদের আবার আমরা আমাদের আগের সিস্টেমে ফিরে যাই। আমাদের বেস সিস্টেম, লেফট হ্যান্ড সাইড equals to 1 for n equals to 1, right hand side equals to 1 square equals to 1, so left hand side equals to right hand side. আচ্ছা, তারপর আসতেছে হচ্ছে ইন্ডাকটিভ সিস্টেম। For n equals to k, 1 plus 3 plus 5 plus plus 2k minus 1 equals to k square is true. 2 নাম্বার এটা
আমার ট্রু কি 1 + 3 + 5 2k - 1 = k স্কয়ার, এটা কি আমাদের ট্রু, ঠিক আছে? ওকে, এখন আমাকে প্রুফ করতে হবে তার জন্য গাইস k plus 1 for n = k + 1 কি হবে 1 + 3 + 5 + dot 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 plus 2 into k + 1 - 1 = k + 1 whole square। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 + 3 + 5 dot 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 plus 2k + 2 - 1, এটা মানে হচ্ছে 2k + 1 = k + 1 whole square। এটা হচ্ছে আমার ইকুয়েশন 3। আমাকে কি করতে হবে, ইকুয়েশন 3 কে প্রুফ করতে হবে থ্রু ইকুয়েশন 2। ইকুয়েশন 2 এর মাধ্যমে ইকুয়েশন 3 কে প্রুফ করতে হবে। আচ্ছা, তো এটা যদি করতে হয় তাহলে আমরা কেমন করব বলো, কি করতে হবে গাইস? স্যার কি করতে হবে আমাদের? 2 নম্বরে k plus 1 2 এর হেল্প নিতে হবে। কি করতে হবে? হ্যাঁ, 2 এর হেল্পটা কেমনে নেব, কি করব 2 টা? k plus 1 অ্যাড করতে হবে 2 নম্বরে। এটা একটু হল্ড করো গাইস। হ্যাঁ, ওকে গাইস, সো এখন আমরা কি করব, এই যে 2k, তাহলে আমাদেরকে কি করতে হবে, 2k + 1 টা অ্যাড করতে হবে, রাইট? যে ইয়েতে 2k + 1 টা আমাদের 2 নম্বর ইকুয়েশনে অ্যাড করতে হবে। কেন? বিকজ এটা পরেরটা মধ্যে কিন্তু 2k + 1, তাহলে কি হবে অ্যাড 2k + 1 ইন 2, ইকুয়েশন 2 নম্বরে 2k + 1 টা অ্যাড করো। আচ্ছা, তাই যদি হয় তাহলে এটাকে কি হবে 1 + 3 + 5 প্লাস ডট 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 প্লাস 2k - 1 প্লাস, আমার কথা কি শুনতে পারতেছো তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। প্লাস 2k + 1 equals to be k square plus 2k + 1, right? Easy proof. 1 + 3 + 5 dot 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 plus 2k + 1, আর এখানে কি আছে k square plus 2k + 1 কি k square plus 2 into k into 1 plus 1 square, তার মানে k + 1 whole square। এটাই প্রুফ করতে বলছি, রাইট? 1 + 3 + 5 2k + 1 equals to k + 1 whole square। হয়েছে না প্রুফ? সবাই কি বুঝছো? জি স্যার।
আর কোনো কোশ্চেন আছে এটা বুঝতে? ওকে, গ্রেট। তো তোমরা বাসায় যেটা করবা সেটা হচ্ছে কনজেকচার এন্ড প্রুভ ইট ফর ইভেন নাম্বারস। আমি কিসে করছি? অড নাম্বারের করছি না জি স্যার। গাইস? সেম অঙ্কটা তোমরা জাস্ট কার জন্য করবা? ইভেন নাম্বারের জন্য করবা। ঠিক আছে, বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি বলি আমরা কয় টাইপের প্রবলেম আছে বললাম এখানে। একটা হচ্ছে সাম, যেটা আমরা দেখছি, তারপর কি বললাম কনজেকচার এন্ড প্রুফ, এটাও আমরা দেখে ফেললাম। ঠিক আছে, ওকে। এখন আমরা কি দেখবো? ইনইকুয়ালিটিস দেখবো। ইনইকুয়ালিটিস ইজ ফান, ইনইকুয়ালিটিস ইজ কমপ্লিকেটেড, বাট ইনইকুয়ালিটিস আবার হচ্ছে যে তোমার এটাতে মনের খুশি মতো অ্যাজাম্পশন করা যায়, ওটাও আবার একদিক লাভ। আচ্ছা, তো এখানে এখন আমরা কি করবো? ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস এ আমরা কোশ্চেনটা বলি। কোশ্চেনটা কি বলতেছে? কোশ্চেনটা বলতেছে হচ্ছে যে প্রুভ দ্যাট n is less than 2 to the power n for z plus. n is less than 2 to the power n for z plus. For all positive integer n is less than 2 to the power n, এটা আমাকে প্রুফ করতে হবে। সবাই কি কোশ্চেনটা কি বুঝছি? জি স্যার। ওকে, তাহলে কি এটা কি একটা ইনইকুয়ালিটি না? ইনইকুয়ালিটি মানে কি? ইনইকুয়ালিটি মানে হচ্ছে এর আগে পর্যন্ত যা ছিল সব জায়গায় ইকুয়াল সাইন ইউজ করছিলাম, বাট এই জায়গায় আমরা ইকুয়াল সাইন ইউজ করতেছি না, রাদার এই জায়গায় আমরা কি করতেছি? এই জায়গায় আমরা হচ্ছে লেসার দেন সাইনটা ইউজ করতেছি। দ্যাটস হোয়াই ইটস ট্রিটেড অ্যাজ ইনইকুয়ালিটি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে জেড প্লাস মানে কি? জেড প্লাস মানে জেড, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু? বেসিস স্টেপে কত থেকে শুরু হবে গাইস? Sir, 1. হ্যাঁ, Sir, 1. আচ্ছা, বেসিস স্টেপ। ওকে, তো বেসিস স্টেপ কি? বেসিস স্টেপ হচ্ছে ফর n equals to 1. আচ্ছা গাইস, ফর n equals to 1, তাহলে কি লেফট হ্যান্ড সাইড কত হবে? লেফট হ্যান্ড সাইডের n এর ভ্যালু কত হবে? হচ্ছে 1। আর রাইট হ্যান্ড সাইড কত হবে? হচ্ছে 1 which is 2। তাহলে হচ্ছে 1 is less than 2 which is, so এক নাম্বার এটা। ঠিক আছে, এটা বুঝছি আমরা বেসিস স্টেপটা গাইস। Yes sir. Okay. Now let's move on to inductive step. ইন্ডাকটিভ স্টেপটা কি? ইন্ডাকটিভ স্টেপটা হচ্ছে যে আমার কি হবে বলো? ফর n equals to k, একটু কথাবার্তা বলো তোমরা। k is less than 2 to the power k. Yes. এগুলি হতে হবে ফর n equals to k plus 1. Only k plus 1 should be less than 2 to the power k plus 1. That is equation 3 should be true. এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. আচ্ছা, এখন আমরা কি করব? নেক্সট স্টেপে কি করা যেতে পারে?
স্যার ইকুয়েশন 2 কে 1 দ্বারা 1 অ্যাড করলে তো কেন ইকুয়েশন 2 তে 1 অ্যাড করবো আমরা? লেফট সাইডে কে আছে, আমাদের হচ্ছে ইকুয়েশন 3 থেকে লেফট সাইডে কে প্লাস 1 আছে। মানে ওই অল দা ওয়ে আমরা সবসময় চেষ্টা করব, এটা এই জিনিস অঙ্কটাকে অনেকভাবে করা যায়, বাট আমি সবসময় যেটা ইয়ে করি সেটা হচ্ছে অল দা ওয়ে উই শুড অলওয়েজ ট্রাই টু মেক left hand side of equation 2 similar to left hand side of equation 3. এটা করলে আমাদের লাইফটা একটু ইজি হয়ে যায়, ঠিক আছে? ওকে, সো অ্যাড +1 in 2 equation 2. এটা হলো k +1 should be less than 2 to the power k +1, আর প্রুফ করতে হবে কি এইটা আমাকে। আচ্ছা, সবাই ক্লিয়ার রাইট এতটুকু পর্যন্ত? Yes, sir. ওকে, এখন এইখানে বানাইতে হবে কি 2 to the power k +1, মানে এইখানে +1টা আসতে হবে। আচ্ছা, এখন এইখানে আসার জন্য আমাদের কিছু ব্যাপার আছে, আমি একটু একটা জিনিস তোমাদেরকে বলি এখানে পাশাপাশি। সো আমরা যদি বলি 5 plus 12 is greater than 13 or 15, এখন এই সেম জায়গাটা এই ইকুয়েশনটাতে আমি এটাও তো বলতে পারি 5 plus 14 is greater than 15, বলতে পারি না? জি স্যার। জি স্যার। মানে এই ইকুয়েশনটাতে ওর থেকে বড় কোনো নাম্বার দিয়ে যদি রিপ্লেস করি ইকুয়ালিটি সাইনে কি কোনো চেঞ্জ হবে? না। নো স্যার। না। ওকে, গ্রেট। আচ্ছা, সবচেয়ে স্মলেস্ট ভ্যালু কি গাইস এই অঙ্কে? 1 স্যার 1। 1 কেন? বিকজ z প্লাস, এর পরে k এর ভ্যালু আরো বাড়বে, ঠিক আছে? ওকে, তাহলে ফর স্মলেস্ট ভ্যালু অফ k তার মানে ওটা কত হবে? এটা হয়ে যাবে কত? 2 to the power 1, 2 to the power k স্মলেস্ট ভ্যালুর জন্য কত হয়ে যাবে? 2 to the power 1, রাইট? 2 which is greater than 1, আর k এর ভ্যালু এরপরে যতই হোক, so 2 to the power k should always be greater than 1, তাই না? এটাকে আমরা বলতে পারি না, এই দাবিটা আমরা করতে পারি না? Yes, sir. কেন এই দাবিটা করতেছি? কারণ হচ্ছে যে k এর স্মলেস্ট ভ্যালু কত? 1, যেহেতু k এর স্মলেস্ট ভ্যালু 1, তার মানে 2 to the power 1 which is greater than 1, তো এরপরে k এর ভ্যালু আরো বাড়তে থাকবে 2 3 4 5 6 7 8 9 10 যেটাই হোক, all the way তে for all of this value 2 to the power k should be greater than 1, ঠিক আছে? ওকে, তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি k plus 1 should be greater than 2 to the power k plus 2 to the power k, যেহেতু 1 is less than 2 to the power k। কি করলাম আমরা এই ইকুয়েশনে? এটা যেহেতু ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিতে এই পার্টটুকুতে এখানে স্পেশালি 1 কে 1 এর থেকে যদি একটা বিগার নাম্বার দিয়ে রিপ্লেস করি তাহলে এই ইনইকুয়ালিটিতে কোনো চেঞ্জ আসবে না। কেন? 5 প্লাস 12 যদি গ্রেটার দেন 15 হয়, 5 প্লাস 14 শুড বি গ্রেটার দেন 15, কারণ 12 থেকে বড় একটা নাম্বার দিয়ে আমরা এই জায়গাটাকে রিপ্লেস করছি। সিমিলারলি 2 টু দি পাওয়ার k প্লাস 1 যদি গ্রেটার দেন 2k প্লাস 1 হয়, 2 টু দি পাওয়ার k প্লাস 2 টু দি পাওয়ার k শুড অলসো বি গ্রেটার দেন k প্লাস 1 বিকজ 1 ইজ লেস দেন 2 টু দি পাওয়ার k। সবাই কি ক্লিয়ার এই লাইন থেকে এই লাইন? এই লাইন থেকে এই লাইন কি সবাই ক্লিয়ার? Yes, sir. সবাই কি বুঝছো এটা? ইয়েস স্যার। আচ্ছা, না কেন করছি? প্রুফ করার জন্য। এখানে কেন আমি 2 টু দি পাওয়ার k আনছি? বিকজ সো দ্যাট আই ক্যান প্রুভ দিস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইনইকুয়ালিটির জন্য ইনইকুয়ালিটি একটা গুড পার্ট আছে, একটা ব্যাড পার্ট আছে। ব্যাড পার্ট আছে হঠাৎ করে ধুম করে যে কোনো কিছু চলে আসে, গুড পার্ট হচ্ছে হঠাৎ করে ধুম করে যে কোনো কিছু আনা যায়। কেন আনলাম আমি এটা? সো দ্যাট আমরা প্রুফ করতে পারি। এখানে আমরা 2 টু দি পাওয়ার k আনলাম কেন? এখানে 2 টু দি পাওয়ার k প্লাস 1 আনলাম না কেন? 2 টু দি পাওয়ার 5 আনলাম না কেন? বা 2 টু দি পাওয়ার 10 আনলাম না কেন? কেন? বিকজ হচ্ছে যে 2 টু দি পাওয়ার k
আসলে এটা আমাদের সলভ করাটা ইজি হয়, দ্যাটস ওয়াই আমরা এখানে 2 টু দি পাওয়ার k প্লাস k এলাম। আচ্ছা, এখন আমরা কি জানি, আমরা যদি বলি 5 প্লাস 5 এটা কি 2 ইনটু 5 বলতে পারি, রাইট? 10 প্লাস 10 এটা কি লিখতে 2 ইনটু 10, 20 প্লাস 20 এটা কি বলতে পারি 2 ইনটু 20 বলতে পারি না? তাহলে k প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 2 টু দি পাওয়ার a এটাকে কি বলতে পারি 2 ইনটু 2 টু দি পাওয়ার k বলতে পারি না? জি স্যার। জি স্যার। দুইটা টু টু দি পাওয়ার k আছে, তারপর 2 ইনটু 2 টু দি পাওয়ার k। আর দেখো এটার পাওয়ার 1 এটার পাওয়ার k, তাহলে এখান থেকে k প্লাস 1 should be less than 2 to the power k plus 1, which is something that we want to prove. সবই ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? স্যার 2 টু দ্য পাওয়ার 1 এর ব্যাপারটা কি বললেন একবার বলা যাবে? কোনটা? 2 টু দ্য পাওয়ার k প্লাস 2 টু দ্য পাওয়ার k পরে যে 2 টু দ্য পাওয়ার 1 বললেন। এরা বলছি 10 প্লাস 10 কে কি বলতে পারি 2 ইনটু 10। রাইট। 5 প্লাস 5 কে কি বলতে পারি 2 ইনটু 5। বুঝতে পেরেছি। 2 টু দি পাওয়ার k প্লাস 2 টু দি পাওয়ার k এটাকে কি বলতে পারি 2, বুঝতে মানে পেরেছি। এখানে জি। দুইটা 2 টু দি পাওয়ার k আছে, তার মানে জি, এটা বলতে পারি 2 বুঝতে টু পেরেছি। দি পাওয়ার k। বুঝতে পারছো? জি। ওকে, গ্রেট। আচ্ছা, তো আরেকটা ইনইকুয়ালিটির অঙ্ক আমরা করি, এটা করে আমরা শেষ করে দিচ্ছি, এটা করে আমাদের শেষ হয়ে যাবে আজকের ক্লাস, ঠিক আছে? ওকে, লেটস ডু অ্যানাদার ওয়ান। এই অঙ্কটা হচ্ছে 2 to the power n is less than n factorial for every integer n is greater than equal 4. n is greater than equal 4 এরকম সবগুলো ইন্টিজারের জন্য 2 to the power n is less than n factorial, এটা আমাদের প্রুফ করতে হবে। এটা কি আমরা বুঝছি? অঙ্ক কোশ্চেনটা বুঝছি আমরা? জি স্যার। Yes, sir. ওকে, তো তাই যদি হয়, এখন তাহলে বেসিক স্টেপ কত থেকে শুরু হবে? Sir, 4. কেন? বিকজ হোয়াট ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ n? স্মলেস্ট ভ্যালু অফ n is 4, তার মানে বেসিক স্টেপ for n equals to be 2 to the power 4. 2 to the power 4 মানে কত? 2 কিউব মানে 8 and 2 to the power 4 মানে 16। আর রাইট হ্যান্ড সাইড কত? রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4 factorial। 4 factorial মানে কত? 4 into 3 into 2 into 1, which is basically 24. So 16 is less than 24, অর্থাৎ 2 to the power n is less than 4, n equals to 1, 4, ঠিক আছে? বেসিক স্টেপ কি সবাই ক্লিয়ার? জি স্যার। দেখো এটা 1 দিয়ে করলে কিন্তু হতো না, 2 to the power 1 মানে 2 আর 1 factorial মানে 1। 1 factorial মানে 1 না 0? 1 factorial মানে 0 না নাকি 1? স্যার 1। আচ্ছা, 0 factorial 1, 1 factorial 0 factorial 1 কেন? Nice. হ্যাঁ, ছোটবেলায় পড়ছিলাম। আচ্ছা, এনিওয়ে, তাহলে এরা হচ্ছে আমার বেসিক স্টেপ। এখন আমাকে করতে হবে কি ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপ কি? ইন্ডাকটিভ স্টেপ হচ্ছে for n equals to k, 2 to the power k should be less than k factorial is multiplied by for n equals to k plus 1, or 2 to the power k plus 1 should be less than k plus 1 factorial
2 should be আচ্ছা ওকে বলেন কোন এনি কোয়েশ্চেন না স্যার। আচ্ছা এখন বলেন কি করতে পারি আমরা লাইফ ইজ বিকামিং এ বিট চ্যালেঞ্জিং স্যার 2 কে ইকুয়েশন 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে পারি। কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করব কারণ স্যার ওই যে আমরা ফার্স্ট ম্যাথে দেখলাম যে 2 মানে দুটা থাকলে ওটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়। সো ওই যে এখানে যে 1টা আছে ওইটা মিলানোর সুবিধার্থে। আচ্ছা হ্যাঁ অন্য কেউ আর কারো কোনো ওপিনিয়ন আছে এনিওয়ান এলস কারো কোনো অন্য কোনো ওপিনিয়ন আছে স্যার 2কে প্লাস করব 2 কে প্লাস করবা মানে প্লাস 2 কে করবা স্যার 2 নম্বরে হচ্ছে প্লাস 2কে করব স্যার মানে 2 টু দ্য পাওয়ার কে আর কি স্যার আচ্ছা ওটাও যদি করো তাও হচ্ছে 2 into 2 কে স্যার সেম ওটাও করতে জিনিসই পারো আসবে টু টু দ্য সেম পাওয়ার জিনিসই স্যার সেম জিনিসই আসবে স্যার ইয়েস স্যার সেম জিনিসই আসবে তো বেসিক্যালি সোজা কথা হচ্ছে এটারে আমি এটার মতো বানাবো এটারে এটার মতো বানাবো এইটা নিয়ে আমরা অলওয়েজ বোঝা করবো এই পার্ট নিয়ে পরে আমরা কিছু একটা করতে পারবো আচ্ছা তো ওই 2 দিয়ে মাল্টিপ্লাই করি একই কথা ঠিক আছে ওকে 2 into 2 2 into 2 হয়ে গেলে কি হয়ে যাচ্ছে 2 to the power k into 2 is less than k factorial into 2 আচ্ছা এর লেফট হ্যান্ড সাইড হয়ে গেল 2 to the power k plus 1 should be less than 2 into k factorial এখানে আমার বানাইতে হবে কি k plus 1 factorial রাইট এটা আমাকে বানাইতে হবে কি k plus 1 factorial বানাইতে হবে না Yes, sir. হ্যালো Yes, sir. k plus 1 factorial যদি বানাইতে হয় কেমনে k plus 1 factorial বানাইতে হবে এই জায়গাটা স্যার 2 টু দি পাওয়ার কে ইনটু 2 টু দি পাওয়ার 1 ওইটাকে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার কে প্লাস 1 লিখতে পারি। ওটা তো হয়েই গেছে আমি রাইট হ্যান্ড সাইডের কথা বলতেছি কে ফ্যাক্টোরিয়াল ইনটু কে প্লাস 1 হ্যাঁ মানে দেখো বেসিক্যালি ব্যাপারটা কি আমাদের এখানে কি করতে হবে কে প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল বানাইতে হবে রাইট আচ্ছা আমরা কি জানি 7 ফ্যাক্টরিয়াল মানে কি 6 into 6 ফ্যাক্টরিয়াল রাইট আমি যদি বলি 10 ফ্যাক্টরিয়াল মানে কি 10 into 9 ফ্যাক্টরিয়াল এটা না ব্যাপারটা হ্যাঁ তাহলে হচ্ছে যে এখানে কে প্লাস ওয়ান আনতে হলে এখানে কে প্লাস ওয়ান একটু মাল্টিপ্লাই করতে হবে আচ্ছা এখন আমরা কি জানি হোয়াট ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ কে 4 4 তাহলে কে প্লাস ওয়ানের স্মলেস্ট ভ্যালু কত 5 রাইট এটা থেকে একটু জাস্ট যদি ব্যাক করি আমরা কি জানি 5 plus 3 is greater than 12 এটা যদি বলি 5 into 3 এখন আমি এখানে 7 into 3 should also be greater than 12 right 5 এর বড় কোনো নাম্বার দিয়ে যদি এটাকে রিপ্লেস করি এটা কি greater than 12 ই থাকবে না জি স্যার। আচ্ছা তাহলে লেটস গেট ঠিক আছে তার মানে এখান থেকে বলতে পারি কি কে প্লাস ওয়ান শুড অলওয়েজ বি গ্রেটার দেন 2 কেন বিকজ স্মলেস্ট ভ্যালু অফ কে প্লাস ওয়ান ইজ 5 এরপরে কে প্লাস ওয়ানের ভ্যালু আরো বাড়তে থাকবে তাই না জি স্যার। বুঝতেছো ব্যাপারটা হ্যাঁ তাহলে কে প্লাস ওয়ান শুড অলওয়েজ বি গ্রেটার দেন 2 তাই যদি হয় তাহলে এখানে বলতে পারি 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ লেস দেন কে প্লাস ওয়ান ইন্টু কে ফ্যাক্টোরিয়াল why since 2 is less than k plus 1 it can be replaced by this why because হচ্ছে k plus 1 যেহেতু এর থেকে বড় তার মানে এই কোশ্চেনে এইটাতে কোনো চেঞ্জ আসবে না আমরা কি বুঝতে পারছি এই ব্যাপারটা জি স্যার। আচ্ছা
না স্যার বুঝলি নাই স্যার, কি বুঝো নাই? মানে স্যার লাস্টের লাইনটা মানে কেমন হইলো স্যার, k+1 আমাকে বলো কেন বুঝো নাই, কোন জায়গাটা বুঝো নাই? আমি তো পাশে এক্সপ্লেন করছি, এটা বলো, না বলে কেন বুঝবো? মানে স্যার এই যে এই এখানে 2 কে ওর থেকে বড় একটা নাম্বার দিয়ে রিপ্লেস করলাম। আমরা কি জানি 5 কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 12 থেকে যদি বড় হয়, 5 এর বড় কোন নাম্বার? 7 × 3 ও কি 12 থেকে বড় না? জি স্যার। আচ্ছা, এখন এইটা পার্টটুকু যদি এটা থেকে বড় হয়, এখানে 2 থেকে বড় কোন নাম্বার দিয়ে যদি এটাকে রিপ্লেস করি তাহলে কি ইকুয়ালিটিতে কোনো চেঞ্জ আসবে? না স্যার। আচ্ছা, এখন আমরা k এর স্মলেস্ট ভ্যালু কত? 4, k+1 এর স্মলেস্ট ভ্যালু কত? 5। তাহলে k+1 এর ভ্যালু এরপরে k ভ্যালু আর বাড়তে থাকবে। k+1 এর ভ্যালু যেটাই হোক ওটা কি অলওয়েজ গ্রেটার দ্যান 2 না? জি স্যার। তাহলে 2 কে কি আমি k+1 দিয়ে রিপ্লেস করতে পারি না এই ইকুয়েশনে? জি স্যার। বুঝতে পারছো জি স্যার। এখন ব্যাপারটা? আচ্ছা, তাহলে এর মানে কি 2 to the power k+1 should be greater than k+1 factorial. Why? Because 10 factorial equals to 10 into 9 factorial. 7 factorial is equals to 7 into 6 factorial. Similarly, k+1 into k factorial মানে কি? k+1 factorial. এটাই আমাদেরকে প্রুফ করতে বলছিল। ঠিক আছে? Any question here? Is there any question? নো স্যার। ওকে, গ্রেট। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার আমাদের অলমোস্ট শেষ। শুধু আমি যেটা বলছিলাম যে আমরা 4টা টাইপের প্রবলেম এখানে করি। Summation, which is done. Conjecture proof, which is done. Inequalities, this is also done. শুধু আমাদের এটা বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কালকে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, স্যার ক্লাস পারফরম্যান্স দেওয়ার কথা ছিল, এটা কি দেওয়া হয়েছে? আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। স্যার আমার অ্যাটেন্ডেন্সে দেওয়া হয় নাই। স্যার আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, দেওয়া হয় না এই কথাটা তো রং। সরি স্যার, মানে আমি লেটে ঢুকছি একটু, তাই আমি একবার ডিস্টার্ব করি নাই, লাস্টে বলবো। জি স্যার, এখন হচ্ছে স্যার ওই যে ইয়ে তো অ্যাটেন্ডেন্স অ্যাড করে দেওয়া যায় না, আপনি মেইল করে দেন। আমি স্যার জি আমারও অ্যাটেন্ডেন্স মানে দিতে পারি নাই, আমিও মেইল করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Thank you.